ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাসুদ সোলার নলেজ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। যে একটা 400 সোলার প্যানেলকে কীভাবে ইনস্টলেশন করবে কম খরচে, যাই হোক একটা বাজেট তো মোটামুটি 20,000-এর মধ্যে বা 25,000-এর মধ্যে, যাই হোক বা ওরকম 15,000 বা 20,000-এর মধ্যে একটা লো বাজেটে সোলার প্যানেল ইনস্টলেশন করবে। তো সেটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে 400 ওয়াটের সোলার প্যানেল। মোটামুটি আমার পড়েছিল জোড়া, মানে হচ্ছে 12-13 হাজার টাকা পড়েছিল, সেটা ক্রেডিট কার্ড অফার থেকে। আর ব্যাপার হচ্ছে যে এখান থেকে কীভাবে একটা কানেকশন করা যায় সোলার প্যানেল ইনস্টলেশন করতে গেলে। তো এখানে হচ্ছে আমার কাছে এটা এসএমই রয়েছে জেন সোলার ম্যানেজমেন্টে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম 40 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 24 ভোল্ট, মানে দুটোতেই অন করবে। 12 ভোল্ট 24 ভোল্ট দুটো সোলার প্যানেল কাজ করবে। তো আর এখানে হচ্ছে কিলোমিটার, আর এটা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি রয়েছে, এটা রয়েছে আমার কাছে। এটা মোটামুটি 10 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি, 12 ভোল্টের। তো সেটা দেখাবো যে কীভাবে সোলার প্যানেল ইনস্টলেশন করতে হবে। তো সেই প্রসেসটা পদ্ধতি পুরোপুরি দেখিয়ে দেবো। যে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখান থেকে মানে কীভাবে ছোট্ট লো বাজেটে সোলার প্যানেল ইনস্টলেশন করবে 400 ওয়াটের, যেহেতু একটা ঘরের লোড মোটামুটি চালানো যায়, সেই হিসাবে দেখিয়ে দিব। তো ফুল ভিডিও দেখবে, ওয়াচ করবে। যে ভিডিওটি অবশ্যই ভালো লাগে তো লাইক করে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো পাশে থাকো বন্ধুরা। তো এখানে দেখিয়ে দিচ্ছি যে আর এভাবে মানে কীভাবে কানেকশন করতে হবে সেটা দেখাবো। তো দেখতে হবে বন্ধুরা, যেখানে রয়েছে আমার কাছে দেখুন বন্ধুরা। তো চার্জ কন্ট্রোলার ইনস্টল করতে গেলে প্রথমে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন, এই দেখুন ডিসপ্লেতে চার্জ কন্ট্রোলার প্রথমে ইনস্টলেশন করতে গেলে সেখানে আগে ব্যাটারি কানেকশানটা করতে হবে, অবশ্যই করতে হবে। তো এখানে ঠিকঠাক ফোকাস করতে পারছে না, দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু দেখাচ্ছে ডিসপ্লেতে, তো আমি এটাকে এই তো সোলার প্যানেল কানেকশান দিয়ে দিয়েছি। মানে ফার্স্ট টাইম চার্জ কন্ট্রোলার ইনস্টলেশন করতে গেলে বা সেফটি পারপাসে প্রথমে আগে ব্যাটারিকে কানেকশন করতে হবে। তো এখানে ব্যাটারি কানেকশন করে দিয়েছি। পজিটিভ অংশের সঙ্গে সোলার প্যানেলে যেটা নেগেটিভ অংশ রয়েছে এটা কানেকশন করেছি। আর এদিকে ব্যাটারির যে নেগেটিভ অংশ, তো এটার সঙ্গে এটা নেগেটিভ অংশ কানেকশন হচ্ছে, দেখতে পাচ্ছেন দাদা। এই দেখেন নেগেটিভ অংশ এটা ব্যাটারির, আর সোলার প্যানেলের পজিটিভ আর নেগেটিভ এটা যে প্রসেস এখানে করে দিয়েছে বন্ধুরা। তো কোম্পানি তো এখানে হচ্ছে ভোল্টেজ দেখাচ্ছে কিছু পিভি, অতটা লাইট দেখাচ্ছে না। এই দেখো টোটাল দেখে দিচ্ছি কিরকম। এই দেখো ঠিকঠাক আসছে না, 0.12.3837 এরকম দেখাচ্ছে ভোল্টেজ। তো এটা সেফটি পদ্ধতিতে এটাকে ইনস্টলেশন করতে হবে। এটাকে এভাবে জন্য লিথিয়াম ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি। তো এখানে দেখবো। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম। তো এখান থেকে সোলার প্যানেলের তার আমি কানেকশন করে দিয়েছি, জাস্ট খালি শুধু দেখাবার জন্য এই ভিডিওতে দেখার জন্য জাস্ট আমি মানে ওয়ারি 400 ওয়াটের সোলার প্যানেল কীভাবে একটা ঘরের জন্য কীভাবে ইনস্টলেশন করবে তো সেটা দেখাবো। যে এখানে তো এখানে মানে স্যাম্পল হিসাবে মানে এক্সপেরিমেন্ট হিসেবে দেখার জন্য। তো এখানে আমি তারই কানেকশন করে গেছি, এখানে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে সোলার চার্জ কন্ট্রোল রয়েছে, এটা দেখতে পাচ্ছি বন্ধুরা। যে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যে এটা হচ্ছে আমি ব্যাটারি, এটা নেগেটিভ অংশ, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ অংশ, আর এটা ব্যাটারি হচ্ছে পজিটিভ অংশ, যেহেতু এটা মার্ক করে রেখেছে। এটা ব্যাটারি পজিটিভ অংশ। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে মানে দুটাই পজিটিভ নেগেটিভ দুটো হচ্ছে, মানে সোলার প্যানেলের তার যেহেতু ইউজ করেছি মানে নর্মালভাবে ইউজ করার জন্য। তো এটা হচ্ছে মোটামুটি 4 স্কোয়ার mm এর এসি ওয়্যার। তো এখানে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে এটা হচ্ছে কমন অংশ, চার্জ কন্ট্রোলের এটা কমন অংশ মানে হচ্ছে কি, এটা হচ্ছে পজিটিভ অংশ। দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে চার্জ কন্ট্রোলের পজিটিভ অংশ মানে সেটা এই অংশ। তো এটা হচ্ছে প্যানেলের, দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এটা হচ্ছে প্যানেলের পজিটিভ অংশ।
তো সোলার প্যানেলের আর ব্যাটারি পজিটিভ অংশ এটা কানেকশান হয়েছে, আর এটা হচ্ছে এটা যে কানেকশান হয়েছে এটা ব্যাটারি নেগেটিভ অংশ। তো এখন কতটা সোলার প্যানেল থেকে পড়েছিল কভারে, তো এটাকে আমি ইউজ করি নাই। তো এখন দেখো যেহেতু সোলার প্যানেল থেকে দেখতে পাচ্ছি তোরা যে কতটা দেখিয়ে দিচ্ছি কতটা মনে হচ্ছে এখান থেকে কতটা ম্যাক্সিমাম পাওয়ার দিচ্ছে। তো সোলার প্যানেলের দেখাচ্ছে এখানে ইনপুট দেখাচ্ছে এসআর এখানে, আর এটা দেখাবো যে এখানে দেখো যেমন এই হচ্ছে তেমন ব্লিঙ্ক করছে। তো ম্যাক্সিমাম কতটি অ্যাম্পিয়ার দিচ্ছে তো সেখানে দেখাবো, ডিসপ্লেতে সহজে আসছে না। আর কতটা এখানে ম্যাক্সিমাম ভিওসি রয়েছে সেটা কিলোমিটার মাধ্যমে দেখে দিচ্ছি। দেখুন ধরুন, তো এটা ভিওসিতে ভোল্টেজ সেট করলাম। তো এখানে দেখাবো বন্ধুরা যেহেতু এটা দেখো বন্ধুরা যে এখান থেকে মোটামুটি প্রচুর অসুবিধা হচ্ছে একা হাতে করা। তো দেখছো বন্ধুরা এটা এখান থেকে এটা উল্টা লাগানো হয়েছে, এই অংশটা যেহেতু এটা পজিটিভ অংশ। তো এখানে দেখো মাইনাস কিছু দেখাচ্ছে, এই দেখো ঠিকঠাক এমন দিচ্ছে না, 41 নেগেটিভ, কিছু উল্টা কিছু দেখাচ্ছে, ভোল্টেজ এখন ঠিকঠাক দেখাচ্ছে না। তো দেখাবো যে এখান থেকে এই ডিসপ্লে দেখাতে পারছি না, কারণ এখান থেকে দেখো বন্ধুরা এই দেখো 15.4 মানে 7 অ্যাম্পিয়ার দিচ্ছে এখান থেকে, দেখে দেখতে পাচ্ছ। আর যেহেতু এটা ব্লিঙ্ক করছে না, কারণ এখান থেকে যেহেতু এটা এসআর স্টপ রয়েছে, কারণ যেহেতু ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে, কোনো লোড চলছে না, তার জন্য এখানে ব্যাটারি হয়েছে, মানে কোনো ব্লিঙ্ক করছে না, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো কারণ এইভাবে হচ্ছে সোলার প্যানেলকে ইনস্টলেশন করতে হয়। তো এটা আর এর পারফরমেন্স যেহেতু যতটা মানে হচ্ছে ওড়িশা শটের ম্যাক্সিমাম পাওয়ার দেখায়, সেটা অনেকটাই মনে হচ্ছে খারাপ না, ভালোই দেখাচ্ছে। তো নিতে পারো, কেউ যদি অবশ্যই পারচেস করতে চাও তাহলে ওটা অবশ্যই করতে পারো, মানে সস্তার মধ্যে অনেক কিছু ভালো ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো এখান থেকে এই দেখো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানে কীভাবে একটা সোলার প্যানেল মানে ছোট্ট একটা চার্জ কন্ট্রোলার দিয়ে কীভাবে সোলার প্যানেল ইনস্টলেশন করবে সেটা অবশ্যই এটা দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো কতটা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট দেখে দিলাম আজকে ভিডিও এখানে।